আপনারা জানেন যে আমাদের নেত্রী, আমাদের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করেছে। সকালে শোনার পর থেকেই আমরা সকল পর্যায়ে জনগণ, সাধারণ মানুষ এই এভার কেয়ার হাসপাতাল দিকে জনস্রোতের মতো ছুটে আসছে মৃত্যু সংবাদে। কারণ আপনারা জানেন এই দীর্ঘ ফ্যাসিস্ট সরকার বেগম জিয়া এবং তার পরিবারদের প্রতি যেই অত্যাচার, নির্যাতন, মানসিক এবং শারীরিক এবং সব দিক দিয়ে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার জন্য আজকে আমাদের নেত্রীর এই অবস্থা। এখন শোক অনেকেই দেয় মৃত্যুর পরে, সেটা হচ্ছে একটা লোক দেখানো। তাদের যে পতন হয়েছে আজকে, তাদের এই জনগণ যে তাদেরকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই অনেক ধরনের কথা তারা বলতে পারে, বিবৃতি দিতে পারে, কিন্তু এটা জনগণ কোনোদিনও গ্রহণ করে নাই, তাদের এই সহমর্মিতার এই ভান। আমি মনে করি যে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে, বড় বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলাম নেত্রী ফিরে আসবে। আমরা আমাদের মাকে হারালাম। এই ফ্যাসিস্ট সরকার আজকে এই ধরনের অত্যাচার না করলে, তাকে যদি সঠিক সময় সঠিক যদি চিকিৎসা দেওয়া যেত, তিনি এই সময় আমাদের ছেড়ে যেতেন না। জাতির এই সংকট মুহূর্তে, এই একটা খুব দুঃসহ একটা সময় পার করে এই সংকট মুহূর্তের নেত্রীকে আমাদের জনগণের এবং দেশের মানুষ আশা করেছিল উনি সুস্থ হয়ে নিশ্চয়ই আমাদের মাঝে ফিরে আসবে। আজকে আমাকেও অপরাধী মনে করি আমার নেত্রীর এই অবস্থার জন্য। কারণ আমরা যথাসময়ে আন্দোলন করে বা যেভাবেই হোক আমাদের নেত্রীকে মুক্ত করে আমরা আনতে পারি নাই। এটা আমাদের সকলের ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি জানি না কবে শেষ হবে। মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যর্থতা আমাকে কান্দাবে, আমাদেরকে কান্দাবে। এখন আগামী দিনের বাংলাদেশে এই মুহূর্তে আমাদের একমাত্র কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের মাঝে বাংলাদেশে এই মুহূর্তে উনি আসছে আল্লাহর রহমতে। এখন আগামী দিনে ওনার হাতেই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগান যেটা দিয়েছেন উনি, সেটা এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং সমৃদ্ধি। ওনার যে সকল কর্মসূচি মধ্যে নিয়েছে, কিছু কিছু আপনারা সকলেই জানেন। সেই কর্মসূচির মধ্যে দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশকে আবার উনি গড়ে তুলবে। বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদশীল জাতি হিসাবে মাথা উচ্ছেদ করে দাঁড় করে আমরা আমাদের সকল অভাব অনটন সব কিছু দূর করে আমরা আর স্বস্তি পাবো ওনার নেতৃত্বে। এটাই হচ্ছে আমাদের আজকের কাম্য। আর আমরা আশা করব আগামীকাল আমাদের নেত্রীকে জানাজার মধ্যে দিয়ে শেষ বিদায় জানাবো। এটা আমাদের চিন্তা করতে গেলেও আমাদের বুক পেটে যায়। আমরা এটা কোনো অবস্থায় যখন আমরা শুনতে পারলাম, আমাদের এখনও বিশ্বাস হয় না যে নেত্রী আমাদের মাঝে নাই। আপনারা দোয়া করবেন যাতে আমাদের নেত্রীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বোচ্চ মাকামে স্থান দেন, সেই কামনা করছি। আমাদের আর ভাষা নাই। আমরা যাতে আগামীতে কোনো ধরনের ফ্যাসিস্ট জানি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। দেশে বিদেশে আন্তর্জাতিক চক্রান্ত এখনও বিদ্যমান। পার্শ্ববর্তী দেশের তারা সেখানে যারা ষড়যন্ত্র নিয়ে অবস্থান করছে আমরা জানি। আমরা এই সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেশের মানুষ মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা ভালো নির্বাচিত সরকার আমরা আশা করছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নেত্রীর জন্য দোয়া করবেন।